চারি সাইড তো এত মাইকের আওয়াজ, ওই জন্য ভিডিওটা এডিট করে ছাড়াই হচ্ছে না। আজ 25 ডিসেম্বর, তো আমরা যাচ্ছি আজ রানাঘাটে চার্চে। তো চলো তোমরা চলো, দেখতে পারবে। দেখো আমি একটা লাল কালারের একটা সোয়েটার পরেছি, যেহেতু আজ ক্রিসমাস, ওই জন্যই আর কি। তো কেমন লাগছে বলো আমাকে দেখতে। তো ট্রেনে করেই যাব, তোমরাও দেখতে থাকো। তো ট্রেনের মধ্যে থেকে আর ভিডিওটা আপলোড করিনি, একেবারে ট্রেন থেকে নেমে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই ফার্স্ট টাইমই ওই চার্চে যাব, আমি আগে কখনো যাইনি। তো দেখা যাক কেমন চার্চটা, আগে তো কোনোদিনও যাইনি। আর কৃষ্ণনগর তো অসাম, দারুণ। আর কৃষ্ণনগরে আমি প্রচুরবার গেছি, তো সেই জন্যই ভাবলাম যে আজ রানাঘাটেই যাই। তো চলো যাওয়া যাক। এখন তো রানাঘাটে ট্রেন থেকে নামলাম, তো সেই জন্য আবার টোটো ধরতে হবে, মানে ওই জায়গা মতন যাওয়ার জন্য। তো টোটো ধরে তারপরে আবার খানিকটা হাঁটতে হবে। মানে হাঁটতে হাঁটতে সত্যি মানে পায়ে ফোসকা পড়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। তো হেঁটে হেঁটে সে অনেকটা দূর সে চার্চ। তো চলো যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, একদমই আমাদের শীত করছিল না, নর্মাল লাগছিল। আর হালকা একটু বৃষ্টি হয়েছিল, তবে কোনো প্রবলেম ছিল না। তো দেখো এখান থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, যে একটু শর্ট ভিডিও যদি ছাড়া যায়, তো সেই কারণে আর কি একটু ভিডিও নিচ্ছি। তো এদিকে রাস্তা তো আর শেষই হচ্ছে না, সেই কারণে আমি বারবার করে ভিডিও নিচ্ছি, যদি ভালো লাগে দেখতে। আগে কোথাও ঘুরতে গেলে না রিলস বানাতাম, এখন আর গানই খুঁজে পাই না যে কি গানে রিলস বানাবো। সব গানে রিলস বানানো হয়ে গেছে মোটামুটি। তো এখন আর ইচ্ছা করে না রিলস বানাতে, যে একই গান একই রকমই। ওই কারণে আর কি এরকম ভিডিও করছি, যে শর্ট ভিডিও আপলোড করাই যাবে। তো চলো যাওয়া যাক। এখনও অবধি আমি পৌঁছাতে পারলাম না, এতটাই কষ্ট হয়ে গেছে। তারপর ফাইনালি বাবা চলে আসলাম। তো দেখো আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, মানে খুবই ছোট চার্চটা। তো ভেতরেও আসলাম, আর এখানে খুব একটা ভিড়ও নেই, মানে যতটা ভিড় আর কি কৃষ্ণনগরে হয়। তো আমি কৃষ্ণনগরে অত সুন্দর একটা চার্চ দেখে আসার পরে না, আমার সত্যি রানাঘাটের চার্চটা আমার খুব ছোটোই মনে হচ্ছে, মানে একদমই ভালো লাগছে না। তো যাই হোক আসলাম, আর আসবো না এই রানাঘাটে। তো দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি লাইভে কেন আসছো না। অ্যাকচুয়ালি লাইভে না রিচটা খুবই কমে গেছে, তো সেই কারণে আর কি লাইভে আসতে ইচ্ছা করে না। তো ভাবছি যে এক সপ্তাহ পরে লাইভে আসলে হয়তো রিচটা ঠিকঠাক থাকবে। তো এখানে তো চারিপাশটা ঘুরলাম, তবে আমি মানে মেলা খুঁজে পাচ্ছি না যে একটু কিছু খাবো। তো চারি সাইডে দেখছি যে কোথায় মেলা কোথায় মেলা, খুঁজে পাচ্ছি না। ফার্স্ট টাইম এসেছি তো ওই জন্য আর কি। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, তবে এখানে আমি সেরকমভাবে ফটো তুলতে পারিনি। অ্যাকচুয়ালি রোদটা তো পড়েনি, তো এমন টাইমে এসেছি আমি যে রোদও ছিল না, আবার এদিকে রাতও না। রাত থাকলে হয়তো লাইট জ্বলতো, বেশ ভালো লাগতো দেখতে। তো এমন টাইমে আমি গেছি সত্যি, ওই জন্য আর কি ভালো লাগছিল না ফটো তুলতে। তারপরে তো ঘুরছি, তবে মেলা তো খুঁজেই পাচ্ছি না। আর এদিকে আমার খিদে পেয়ে গেছে, ওই অনেকটা হেঁটে হেঁটে এসেছি না, সেই কারণে আর কি খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ছোলা মাখা খেতে ইচ্ছা করছিল, আর স্টেশনেও আমি ছোলা মাখা পাইনি। তো কি আর করব, অন্য কিছু আমার খেতে ইচ্ছা করছিল না, ফার্স্ট ছোলা মাখা খেতে ইচ্ছা করছিল। তারপরে দেখো এই যে আমার সেই কি বলে নারকেল খাজা নাকি, হ্যাঁ এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা অনেকেই জানো। তারপর দেখো আমি নিয়ে নিলাম এখানে। তো মেলার থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি ফুচকা খেয়েছিলাম 10 টাকার মাত্র 4টে ফুচকা। মানে আমার তো দেখেই অবাক যে আমাদের এখানে মেলায় 5টা দেয় আর ওখানে 4টে। এই ফার্স্ট টাইম মনে হয় আমি 10 টাকার 4টে ফুচকা খেলাম। যাই হোক তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে এসেছি। তো সেরকমভাবে আমার ফটো ভিডিও করা হয়নি, তো সেই জন্য আর কি বাড়ি এসে একটু ফটো ভিডিও করছি। তো কি আর করব, জামা কাপড়ও খুলতে ইচ্ছা করছে না, খুব শীত লাগছিল আর কি। তো সেই জন্য আর কি ভিডিওগুলো করছিলাম। আসলে আমার আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, সেই জন্য আর কি এই ভিডিওগুলো অ্যাড করে দিলাম। তো তোমরাও দেখতে থাকো। জানুয়ারির 12 তারিখে আমাদের এখানে পৌষ কালী পুজো, আর আমাদের এই স্কুলে মেলা হচ্ছে। তারপরে তো শ্মশান মেলা, সরস্বতী পুজো, অনেক কিছুই আছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমি এখন এডিট করছি, আর পাশের বাড়ির মানে কি বলবো সবাই আর কি চিল্লামিল্লি করছে। অ্যাকচুয়ালি আমি বুঝি না, মানে আমি যখনই কি ভিডিও এডিট করি তখনই কি আশেপাশে মানুষ বেশি চাচায় না কি, আমি বুঝি না। আমার ভীষণ মাথা গরম হয়েছে, ওই জন্যই ভাবি যে কবে যে আমার বিয়ে হবে, ঘরের মধ্যে জানলার দরজা সব অফ করে শান্তিতে আমি ভিডিও এডিট করতে পারবো।